ওয়েলকাম টু দেবীস রেসিপি বক্স। দেবী রেসিপি বক্সে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো পনির রেসিপি। পনির অনেকেই অনেকভাবে রান্না করে, আমিও অনেকভাবেই রান্না করি, এটাও তার মধ্যে একটা। ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি পনিরগুলোকে কেটে একটু নুন জলের মধ্যে রেখে দিলাম। নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তুলে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব। এই সঙ্গে আমি কিছু আলুও কেটে নিয়েছি, আজকে আলু আর পনির দিয়ে তরকারি বানাবো, সেই জন্য তো নুন হলুদ মেখে এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমি যেহেতু আলু আর পনির দিয়ে তরকারি বানাচ্ছি সেজন্য পনিরটা ভেজে নিচ্ছি, কিন্তু যখন আমি পালং পনির বানাই তখন আমি পনিরটা ভাজি না। গরম তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে আমি অনিয়নগুলো ছেড়ে দিয়েছি। এবার নুন হলুদ দিলাম, তাহলে অনিয়নটা কী হবে, একটু সফট হয়ে আসবে তাড়াতাড়ি। তো এরকমভাবে একটু ভেজে নিলাম। পনিরগুলো তো আগেই তুলে রেখেছি, তুলে আবার জলের মধ্যে রেখে দিয়েছি। এবার আলুগুলো দেবো, আলুগুলো ভালো করে কষাবো, একটু ঢেকে ঢেকে কষাবো। আঁচটা কিন্তু আমি বেশি হাইতে রাখিনি, সবসময় মিডিয়াম আঁচেই আমি রান্না করছি। এবার এর মধ্যে আমি রসুন আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার একটু ঢেকে দিচ্ছি। অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করলে রান্নার টেস্টও ভালো হয়। তো এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পিউরে দিচ্ছি, আপনি যদি ফ্রেশ টমেটো দিতে পারেন সেটাও খারাপ হবে না। এবার আমি অ্যাড করতে যাচ্ছি মশলা। আমার কাছে পিনাট বাটার ছিল, সেই পিনাট বাটারটাই দিলাম। আলাদা করে আর পিনাট আমি ব্লেন্ড করিনি। এরপরে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার আর গরম মশলা আর একটু চিনি। এসব দিয়ে ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব। যখন স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার যখন দেখব কষাতে কষাতে তেল ছেড়ে দিচ্ছে মশলা, তখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। ঢেকে দেবো 5 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে আলুটা চেক করে নিচ্ছি, এটা 80% সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমার ভেজে রাখা সেই পনিরগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। পনিরের তরকারিটা অলমোস্ট হয়ে এসছে। এই সময় আমি কিছু কিছু জিনিস এর মধ্যে অ্যাড করছি, যেমন কাসুরি মেথি একটু হাতের রগড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঘি আর গরম মশলা এটাও দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো। একটু ঢেকে রাখার জন্যে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তো এর উপরে আমি একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই দেন।